হ্যালো এভরিওয়ান, সুপর্ণার প্রতিদিন চ্যানেলে নতুন একটি ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগতম। আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে শনিবার আর এখন ঘড়িতে বাজে সকাল 8টা। তো ঘুম থেকে উঠে বাসি কাজগুলো সেরে নিচ্ছি। বাসি নাইটিটা ধুতে এসেছি কলপারে, আর আজকে ঘরও ঝাড় দিয়ে নিয়েছি। মিছরি যদিও ঘুমাচ্ছে, তবুও একটা লাইট জ্বালিয়ে, যাতে ওর চোখে আলো না লাগে সেরকম একটা লাইট জ্বালিয়েছি। আর তারপরে ঘরটা টুকটুক করে ঝাড় দিয়ে নিয়েছি। তো দিব্যি মেয়ে ঘুমাচ্ছে, এই ফাঁকে আমি যতটা পারি কাজটা সেরে নিই। তো এখন যাব একটু ছাদে, কয়েকটা জামা কাপড় মেলতে হবে। কয়েকটা জামা কাপড় কাচা হয়েছে সকালবেলা, মাসি কেচে দিয়ে গেছে শ্বশুর শাশুড়ির কিছু জামা কাপড়, তো সেগুলোই হচ্ছে এখন ছাদে মেলতে যাব। আর আজকে হচ্ছে মোটামুটি ভালোই রোদ উঠেছে সকাল থেকে। জানি না পরে কি হবে, হঠাৎ হঠাৎ করে তো একবার এখন মেঘলা হচ্ছে, এখন তো রোদ আছে, দেখা যাক পরে কি হয়। আজকে আবার মিছরিকে নিয়ে একটু ডক্টরের কাছে যাব। কালকে রাতেই ডক্টরের অ্যাপয়েন্টমেন্টটা নিয়ে রেখেছি। আর মিছরি কদিন ধরে সলিড খাবার খাচ্ছে না ঠিক করে, সেই জন্য আর কি যাওয়া। ঠান্ডাটা একটু কমেছে, তো যাই হোক, ডক্টর বললো কি 10টার সময় যেতে। এখন দেখা যাক কটায় যাওয়া হয়। মিছরি ঘুম থেকে উঠবে, ওকে খাইয়ে রেডি করব, তবেই তো যাওয়া। আর বাড়ি থেকে মোটামুটি 9:30 নাগাদ বেরোলেই হবে, বেশিক্ষণ টাইম লাগবে না, কারণ আজকে ভাবছি কি বাইকেই যাব, ট্রেনে যাব না। তো বাইকে গেলে বেশ তাড়াতাড়ি পৌঁছে যাওয়া যায়। তো দেখতেই পাচ্ছ রান্নাঘরে ঢুকে পড়েছি। রান্নাঘরে এসে ডাল সিটিটা বসিয়ে দিয়েছি। প্রতিদিন তো ডাল হয় তোমরা জানোই, আর মটরের ডাল হয়। মটরের ডালটা তো সিটি হতে একটু টাইম লাগে। আর এই দিকটা মিছরি খাবারটা বসিয়ে দিয়েছি, কারণ মিছরি ঘুম থেকে উঠেও গেছে এর মধ্যে। তো ওকে খাওয়াতে তো জানোই বেশ টাইম লাগে। তো ওর খাবারটা নামিয়ে খাবারটা একটু ঠান্ডা হোক, ততক্ষণে আমি কিছুটা রান্নার দিকটা সেরে রাখি। আসলে যাবো তো আমি কোথাও গেলে না, মানে একটু যতটা পারি চেষ্টা করি যে নিজের কিছুটা কাজ সেরে রাখার, কারণ আমি চলে গেলে আবার মাকেই করতে হবে, যে কারণে উনি আবার একা একা করবে। সেই জন্য আমি যতটা পারছি রান্নার দিকটা গুছিয়ে রেখে নিজের দায়িত্বটা আর কি পালন করে রেখে যাওয়ার চেষ্টা করি, যেখানেই যাই না কেন। তো এখানে মশলা করে নিলাম, কারণ আজকে আবার ঝিঙে আলু পোস্ত হবে। আজকে তো নিরামিষ শনিবার, তো ঝিঙে আলু পোস্ত হবে, আর কলাইয়ের ডাল হবে অনেক দিন পরে। আগে যখন স্কুলে চাকরি করতাম তখন সকালবেলা এত হুটোবাটা করে রান্নাবান্না কাজকর্মগুলো করতাম, তাই একটা অভ্যাস থেকে গেছে। এখনও সেই অভ্যাসটা রয়ে গেছে, তাই খুব হুটোবাটা করে কাজ করতে পারি আমি, জানো তো। তো যাই হোক, নিজে খেয়ে যাওয়ার টাইম পাই, আমি কিছুটা কাজ যে গুছিয়ে রেখে যেতে পারছি, এটাতেই আমার শান্তি। মিছরি খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন আমি রেডি হচ্ছি। মিছরির পাপা আগেই রেডি হয়ে নিয়েছে, আর এখন মিছরিকে একটু রেডি করে দিচ্ছে। আর এখন ঠান্ডা সেরকম একটা নেই, কিন্তু বাইকে যেহেতু যাব, তাই একটা হাওয়া ঠান্ডা ঠান্ডা লাগবে, সেই কারণে মিছরিকে একটা ফুল হাতা গেঞ্জি পরিয়ে দিচ্ছি আর কি, সোয়েটার টাইপের। তো মিছরি এখন কান্না জুড়ে দিয়েছে, কারণ ওর জামা কাপড় পরতে ভীষণই বিরক্তি। আর এদিকে দেখছে আমার জামা কাপড় পরা হয়ে গেছে, মানে ও এখন কতক্ষণে আমার কোলে আসবে সেই চিন্তা। তো সেই জন্যই আর কি কান্নাকাটি করছে, কারণ ও ভাবছে মনে হয় ওকে রেখেই আমরা চলে যাব ঘুরতে। তো সেই জন্য বিরক্তও হচ্ছে। দেখো চোখ নাক মুখ ডলছে, আসলে ওর ঘুমও পেয়ে গেছে, আজকে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেছে সকালবেলা, সেই জন্য। তো মিছরির বাবা বাইকটা বের করে নিয়েছে, আর ও কান্না করছিল বলে ওর ঠাম্মা আবার রাস্তার সামনে নিয়ে গিয়ে দাঁড়ালো। রাস্তার সামনে গেলে তার তো আর কিছুই চায় না, মনটা খুশি হয়ে যায়। দেখতেই পাচ্ছ মুড ভালো হয়ে গেছে। তো চলো বেরিয়ে পড়ি ঠাকুরের নাম করে। অনেক দিন পর বাইকে যাচ্ছি মিছরিকে নিয়ে। এখন তো ঠান্ডাটা একটু কমেছে, তাই আর কি। এখন আমরা যেখানেই যাই না কেন দেরি হবেই হবে, কারণ মিছরিকে রেডি করতে করতে কোথা দিয়ে যে সময় চলে যায় টেরই পায় না। তো আমাদেরকে যেতে বলেছে 10টার সময়, সেই জায়গায় আমরা বাড়ি থেকে বেরোলাম 10টা 10-এ। বলো কি অবস্থা। আসলে এখন আর না সেই টাইমে কোথাও গিয়ে পৌঁছাতে পারি না। মিছরির পাপা আবার বলল বাইকে হাওয়া নেই, সেই জন্য আবার এক জায়গায় দাঁড় করালো বাইক। তো কিছুক্ষণ আবার এখানে সময় নষ্ট হলো। আর বাইক বলো বা কোনো গাড়ি বলো, যেখানে মিছরি ওঠে না কেন ওর ঘুম পেয়ে যায়, এক্ষুনি ঘুমিয়েও পড়বে। তো আমরা ওখানে পৌঁছেও গেছি, আর মিছরি এসে এত চিৎকার করছে, পাশের সব লোকগুলো ওর দিকে তাকিয়ে রয়েছে। আর ডক্টর বললে এখনও আসেনি, ঢোকেনি ডক্টর। তবে আমাদের 11 নম্বরে নাম, তো টাইম মোটামুটি লাগবে, অন্তত 2 ঘন্টা তো লাগবেই বলো। বাড়ি এসে তোমাদের সাথে আর কথা বলার টাইম পাইনি, কারণ অনেকটা বেলা হয়ে গেছিলো। বাড়ি আসতে আসতে এই ধরো 1টা বেজে গেছে। এবার মিষ্টিকে তো স্নান করাতে হবে, খাওয়াতে হবে, সেই জন্য তাড়াহুড়ো করে আমি মিষ্টির খাবার বসিয়েছি, ওকে তেল মাখিয়ে স্নান করিয়েছি। আর তারপর আমার স্নান, এবং আমার স্নান করার পরই যেটা যুদ্ধ, সেটা হচ্ছে মিষ্টিকে খাওয়ানো। তো এইসব করতে করতে বিকেল হয়ে গেছে। তারপর কালকের ভিডিওটাও এডিটিং করছিলাম, বাকি ছিল। এত ঘুম পাচ্ছিল না, কারণ প্রত্যেক দিন রাতে ঘুমাতে দেরি হয়ে যাচ্ছে যেই কারণে। তো দুপুরবেলা ভীষণ ঘুম পাই, কিন্তু ভিডিও এডিটিং করা থাকে বলে আমি আর ঘুমাতে পারি না। তো আজকে ভীষণ ঘুম পাচ্ছিল, মিছরি ঘুমিয়েছিল, তখন আমি ভিডিওটা এডিটিং করছিলাম। তো যাই হোক,
তোমাদের সাথে কথা বলতে পারিনি, ওই যে ঘড়িতে বলে দিল রাত 8টা বাজে, শুনতেই পেলে। তো এখন যাব হচ্ছে রান্নাঘরে। আর এতক্ষণ সন্ধেবেলাটা ঘর গোছানোটা বাকি ছিল, ঘর গোছাচ্ছিলাম, কারণ সারাদিন ভীষণ এলোমেলো হয়েছিল ঘর, জানোই তো প্রত্যেক দিন যা হয়। তো রাতের তরকারি দেখো কেটে নিয়েছি, আলু, গাজর, বিন আর একটু পেঁপে দিয়েছি। তো এটা দিয়ে রাতে রুটির তরকারি হবে। চলো আজকে তোমাদের সাথে কথা বলতে বলতেই রান্নাটা করি। তো দেখতেই পেলে তরকারি কেটে নিয়েছি। বাইরে না ভীষণ বৃষ্টি হচ্ছে ঝমঝম করে, মেঘও ডাকছিল একটু আগে, মনে হচ্ছে কালকে রোদ উঠবে না। রোদ না উঠলে ভালো লাগে না, কি জানি আবার নিম্নচাপ হয়েছে হয়তো। তো তরকারিটা ধুয়ে নিচ্ছে, এই দেখো। এই কড়াইটাতে দুপুরবেলা মা হচ্ছে পাঁপড় ভাজা করেছিল, তো কড়াইটার জন্য পুড়ে গেছে। আর তেল ছিল বলে আমি এই কড়াইটাতেই করছি, বুঝলে। তো অনেকটাই তেল আছে, তরকারিটা হয়ে যাবে, সেই জন্য ভাবলাম এই কড়াইটাতে করে নিই। একটা শুকনো লঙ্কা দিলাম, আর দেব হচ্ছে কালো জিরে দেব। এই যে কালো জিরে দিয়ে দিলাম। তো কাঁচা লঙ্কাটা চেরা হয়নি, চিড়ে দেব। তার আগে সবজিটা দিয়ে দিই, তারপর কাঁচা লঙ্কাটা দিচ্ছি পরে। আর এখানে রুটি করব বলে হটপটটা এখানেই রেখে দিয়েছি, রুটি করা হবে একটু পরেই। তরকারিটা হয়ে গেলে রুটিটা করে নেব। লবণ হলুদ দিয়ে দিয়েছি, একটু সামান্য চিনি দিয়ে দিলাম। যদিও গাজর আছে, আর রুটির তরকারিতে একটু মিষ্টি মিষ্টি দেখবে ভালো লাগে, তো অল্প একটু চিনি দিয়েছি, গাজর আছে বলে। রুটি তরকারিতে আমার মিষ্টি মিষ্টি ভালো লাগে, তোমাদের কেমন ভালো লাগে? সব লঙ্কা দেবো না, যদি বেশি ঝাল হয়ে যায়, আমরা আবার বেশি ঝাল খাই না তরকারিতে। আর রুটির তরকারিতে আবার বেশি ঝাল ভালো লাগে না, একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে। তরকারি কষার আওয়াজে তোমরা আমার কথা কিছু শুনতে পাচ্ছ কিনা জানি না। এই তরকারিটা এদিকে কষতে কষতে আমি ওদিকে আটা মাখা আছে, এই দেখো মা আটা মেখে রেখেছে। তো এটা এখন গুলি করে নিই। ওরে বাবা, ওরে বাবা, র্যাবিটের কাছে যাচ্ছ? র্যাবিটকে নিয়ে আসো। হ্যাঁ, ওরে বাবা, র্যাবিটকে নিয়ে আসো। হ্যাঁ, ওরে বাবা, এই র্যাবিট মাথার উপর পড়েছে। এই তো র্যাবিটকে পেয়ে গেছে। এবার আমার কাছে চলে এসো, তা চলে এসো আমার কাছে, চলে এসো, চলে এসো আমার কাছে, চলে এসো। রুটি করার জন্য গুলি করে রেখে এসেছি, আর তরকারিটা ঢাকা দেওয়া আছে, আস্তে আস্তে হোক সিদ্ধ। তো মিছরির কাছে আসলাম মিছরিকে জল খাওয়াবো বলে, কারণ সন্ধেবেলা মিছরিকে বিস্কুট খাইয়েছি। মিছরি তখন জল খায়নি, তাই জল খাওয়াতে আসলাম। আমি যত কাজের মধ্যেই থাকি না কেন, মিছরিকে মানে কখন কখন কি খাওয়াতে হবে, মিছরির সব যত্নগুলো কিন্তু ঠিকঠাক আর কি করি। মানে মিছরির বিষয়গুলো আমার সবসময় মাথায় থাকে, যে কাজের মধ্যে যত ব্যস্ত থাকি না কেন, কারণ মিছরি হচ্ছে আমার প্রায়োরিটি, তাই তো মা? তাই তো, সবার আগে তোমার কাজ, তারপরে হচ্ছে সমস্ত কাজকর্ম। সবার আগে কে? সবার আগে মিছরি, সবার আগে মিছরি। আমার সোনা বাচ্চা, তো সবার আগে আমার সোনা বাচ্চার কাজ, তারপরে সমস্ত কাজ, তাই তো? বলে বাবা, বলে বাবা রে। তোমার র্যাবিট কই মা? তোমার র্যাবিট কই? ওকে আমি আমার ঘরে বসে যদি ভাবি যে কোনো কাজকর্ম করব, তাহলে ও হচ্ছে মানে খেলা যদি দিই যে খেলুক, আমি কোনো কাজকর্ম করব, তাহলে একদমই খেলবে না। দেখো আমার কাছে আসছে, সবসময় আমার কোলে ওঠার চিন্তা। ওই যে কি করছে দেখো, সব ছিটাবে এখন। আর যদি ও দাদু ঠাম্মার ঘরে দিয়ে আসি, তাহলে ওখানে বসে বসে দিব্যি খেলা করে। তো ওই ঘরে দিয়ে এসে আমি কাজকর্মগুলো করতে পারি। আর আমার কাছে থেকে যদি ভাবি যে আমার কাছে রেখে কাজকর্ম করব, ও বসে বসে খেলুক, খেলবে না, একদম খেলবে না। ও ঠিক আমার কোলে কোলে ঠেলে উঠবে, মানে আমাকে দেখলে ও খেলা করতে চায় না, আমাকে না দেখলে ওই ঘরে থাকলে দিব্যি খেলা করে। মানে এখন এই যে ওর এই ট্রেটা, যেটা বললাম দরকারি জিনিসপত্র সব আছে এটার মধ্যে, তো এটা এখন রেখেছি কোনো কারণে এখানটায় খাটের ওপর, এখন ওইটা থেকে সব ছিটিয়ে বের করবে। তো যাই হোক,
যাই। আর এখন হচ্ছে মিছরির এই যে প্রেসক্রিপশানটা নিয়ে বসলাম, কারণ মিছরির ডক্টর বলেছে এই প্রেসক্রিপশানটা ছবি তুলে পাঠাতে। আর হচ্ছে কারণ মিছরির একটা ফুড চার্ট দেবে ডক্টর, কি কি খাবে না খাবে একটা ডায়েট চার্ট দেবে, তো সেটার জন্য আর কি হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে। তো ভালোই হবে, ডক্টর সব বলে দেবে কি কি খাবে না খাবে, কারণ আমি বুঝতে পারছি না ওর কতটা পরিমাণ খাওয়া দরকার, তারপর জল বিশেষ করে কতটা খাওয়া দরকার, তো সমস্ত কিছু ডিটেলসে একটা ডায়েট চার্ট দিয়ে দেবে, সেটার মধ্যে সব কিছু থাকবে। ভালোই হবে, আমার সুবিধাই হয়েছে। রান্না বান্না করার পর রাতের খাবার টাবার খাবো, এগুলোর ভিডিও আর আমার করা হয় না, কারণ মিছরিকে খাওয়াতে খাওয়াতে অনেকটা রাত হয়ে যায় আর তাড়াতাড়ি করে খেয়ে নিই। আর মিছরি এখন মিছরির পাপার সাথে রয়েছে ঘরে, আর আমরা এখনই শুয়ে পড়বো। তার আগে আমার হঠাৎ করে একটা কথা মনে পড়ে গেল যে একটা জিনিস করা হয়নি, তাই রান্নাঘরে আসলাম। তো এই দেখো, এগুলো ভেজানো হয়নি, তো এগুলো সকালবেলা খাই, মানে খাই বলতে কি প্রত্যেক দিন হয়তো খাওয়া হয় না, হয়তো মানে একদিন পর পর একদিন মনে পড়লো, কি 2-4 দিন পর পর মনে পড়লো, যখন মনে পড়ে তখনই ভিজাই, যেদিন মনে পড়ে সেদিনকে ভিজাই, তারপরের দিন আর কি খাওয়া হয়, রাতে ভিজিয়ে রাখি। আর মিছরির জন্য একটা খেজুর ভিজিয়ে রেখেছি এটার মধ্যে, কারণ মিছরিকে কালকে খাওয়াবো। ভাবছিলাম একটা মানে চিড়ে খাওয়াবো, চিড়ে ভিজিয়ে সেদ্ধ করে ওটার মধ্যে খেজুরটা দিয়ে, মিষ্টি মিষ্টি লাগবে তাহলে, ওটা খাওয়াবোর জন্য একটা খেজুর এটার মধ্যে মিছরির জন্য ভিজিয়ে রাখলাম। আর আমার কথা শুনে বুঝতে পারছো ভীষণ ঘুম পেয়ে গেছে, আজকে খুব টায়ার্ডও লাগছে, পায়ে কোমরে সব ব্যথা করছে, মানে সারাদিন মিছরিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুরে ঘুরে খাওয়াতে হয়, তো এই জন্যই মনে হয় এই অবস্থা। তো যাই হোক, চলো গুড নাইট, শুয়ে পড়ি। আর রাত 11টা বেজেও গেছে। তো আজকে ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, কালকে আবার নতুন ব্লগের সাথে দেখা হবে। ওই যে তো চলো আজকের মতন বিদায়।